আজকের ভিডিওতে তোমাদের অপশনাল জিওগ্রাফি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যেতে পারো। আরেকটা অ্যাপের সম্পর্কে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে বাংলা জিকে। প্রায় এখন 10টা বাজছে, 10টা নয় 10টা 20 হয়ে গেল। 10টার সময় তো আমিই উঠলাম। আর এই সকালবেলা আজকে কিন্তু আমি উঠতে পারিনি, বলা ভালো যে শরীর একেবারেই দেয়নি, কারণ 2-4 দিন ধরে প্রচণ্ড খাটাখাটনি হচ্ছিলো, ভোরবেলা কোনো মতেই উঠতে পারলাম না। আর এখন উঠে একটা সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে এখানে সব পেনগুলো ছিল আর আমি কাঁচিগুলোকেও এর ভিতরেই রাখি, কিন্তু এই জায়গাটাকে আমাকে পেনগুলো একটু শেষ করতে হবে। অনেক দিন ধরেই লিখবো করছিলাম, কিন্তু লেখা হচ্ছে না। আর অপশনাল লেখা আজ থেকে শুরু করব, তার জন্যই মানে অপশনাল লেখা শুরু করলেই পেন আমার শেষ হয়ে যাবে। অনেক দিন ধরেই বেশ কিছু পেন ফালতু পড়ে আছে, আর দেখে দেখে বেছে বেছে এই জায়গাটা খালি করে আর নতুন নতুন পেনগুলোতেই শুধুমাত্র লিখছি। পুরনো পেনগুলো লিখে অল্প অল্প কালিগুলোকে শেষ করে নিতে হবে। আমি জানি না তোমাদের সাথে হয় কি না, আমি পুরনো পেনগুলোতে লেখা বন্ধ করে দিই, এটা শেষ হয়ে গেছে মনে হয়, আর নতুন পেনগুলোতে লেখা শুরু করে দিই। এটা আমার নতুন পেন, এটা ভালো লেখা পড়ে। সব গোছানোর পরে আমার পেনের জায়গাটা দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। আর ঠিক করেছি এই 4টে পেনকে আগে শেষ করব কালিটা, তারপরে বাকি সব হবে, আর তারপরে এই দুটো আছে লাইনে। চলো এবার টু ডু লিস্টটা তৈরি করি। ফার্স্টেই আজকের নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস সিএ, তারপরে আজকে জিওগ্রাফি, জিওগ্রাফির সাথে পিওয়াইকিউ, ঠিক আছে। আর হচ্ছে অপশনাল, আর কিছু রিজনিং প্র্যাকটিস করব। আর রিজনিংয়ের ক্ষেত্রে কিছু চ্যাপ্টার আমি সিলেক্ট করে রেখেছি, ওগুলো থেকেই প্র্যাকটিস করব। আজকে হয়তো একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার করব। আর কি একটা করবো ভাবছিলাম, বেঙ্গলি ইংলিশটাও লিখবো ভাবছিলাম, দেখা যাক লিখবো কিনা। আর এদিকে আরেকটা জিনিস তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, অ্যাচিভার্স। তো অ্যাচিভার্সও চলে এসছে, মানে কালকে নিয়ে চলে এসেছি। আর এই অ্যাচিভার্সটাও ইয়ারবুকটা একটু দেখতে হবে, কারণ হচ্ছে আমি অ্যাচিভার্সের ইয়ারবুকটা নিতাম না, আমি নিলাম একটাই কারণ, অ্যাচিভার্স আজকে পড়বো। এই জিনিসগুলো আগে থেকেই ঠিক করে রাখতে হতো, কিন্তু আমি আগে থেকে ঠিক করে রাখিনি, তার জন্য একটু লেট হয়ে গেছে আজকে। দেখি একটু এটা অপশনালে রাখলাম, এটা পরে যদি মনে হয় তাহলে পড়বো, কারণ এই বইটা আজকে আমি শুরু করতে চাইছি না, একটু জাস্ট টপিকগুলো উপরে উপরে একবার চোখ বুলিয়ে নেব। তাহলে তাই করি, একবার লিখেই রাখি অ্যাচিভার্স, এটা লিখে রাখলাম। বাট এটা একটাই আজকের টপিক। চলো শুরু করি, আর দেরি করা যাবে না, কারণ অলরেডি অনেকটা লেট করে নিয়েছি। আর আমার বই খাতা একদম গোছানো, মানে গোছাতে গিয়েও একটু অর্গানাইজ হতে গিয়েও সময় লেগে গেল। এই হচ্ছে আমার আজকের টু ডু লিস্ট। চলো পড়াশোনা শুরু করা যাক। নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে জিওগ্রাফি, পিওয়াইকিউ পড়বো। একটা ভিডিও আছে সেটাও দেখে নেবো, আর একবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও কিছু কোশ্চেন দেখে নেবো। 2-4 দিন একেবারেই জিওগ্রাফি পড়া হয়নি, তো সেগুলো আছে। আর সাথে আরেকটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে দেখাই। আজকে এইগুলো আমাকে লাগাতে হবে, ওয়াল চার্ট। এই ওয়াল চার্টের আমি একটা আলাদা করে ভিডিও তোমাদেরকে দেবো, প্রচণ্ডই হেল্পফুল। একটু শরীর দেখানোর চেষ্টা করি, খুব লাগানো সমস্যা। এই দেওয়ালটাতেই আমার লাগানো ছিল, দেখলেই বুঝতে পারবে, কিন্তু আমার ওই ওয়াল চার্টগুলো একবারেই নষ্ট হয়ে গেছিলো, তো আমি তার জন্য আবার 5টা ওয়াল চার্ট অর্ডার দিয়েছি, খুব কম টাকাতেই অর্ডার দিয়েছি। যাই হোক, সেটা তোমরা এই রিভিউ ভিডিওতে দেখবে। আর এইগুলো লাগাতে হবে, একটু পর লাগাবো। আর বলছিলাম না, আমি রিজনিংয়ের বেশ কিছু চ্যাপ্টার আমি সিলেক্ট করে রেখেছি, যেগুলো আমি করব। তো এটা একটা, আর ম্যাথেরও কিছু আছে। তো এগুলো প্রশ্ন মানে প্রিলির জন্য আর প্রিলিমেন্সের জন্য এখানে করে রেখেছি। চলো শুরু করা যাক, আর দেরি করা যাবে না। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন খুব সহজেই তোমরা এই অ্যাপটা থেকে করতে পারো। এই অ্যাপে থাকছে ওয়ান লাইনার, ডিটেল স্টাডি মেটেরিয়ালস, এমসিকিউ, ম্যাথ, রিজনিং, এছাড়াও বিভিন্ন এক্সামের মক টেস্ট। যে কোনো এক্সামের প্রিপারেশন খুব সহজেই এই অ্যাপ থেকে তোমরা বাংলা এমসিকিউর মাধ্যমে করতে পারো। জিকে, জিএস এর সবকটা সাবজেক্টই কিন্তু এখানে খুব সুন্দরভাবে এমসিকিউ ফরম্যাটে অনেক প্রশ্ন দেওয়া আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের সাথে সাথে আরও কিন্তু অনেক সাবজেক্ট তোমরা পেয়ে যাবে এমসিকিউ ফরম্যাটে, এরকম মক টেস্টও দিতে পারো। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো কিন্তু বেশ ভালো ভালো
দেওয়া আছে। প্রশ্নগুলো আমিও বেশ কিছু সলভ করলাম। ভুল আনসার ঠিক আনসার খুব সহজেই চিহ্নিত করতে পারো। আর এখান থেকে করা এমসিকিউ গুলো কিন্তু প্রতিটি ইম্পর্টেন্ট। সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষা দাও, সেক্ষেত্রে জিকে যেখানে আছে সেটাইতেই কাজে লাগবে। চলো এখান থেকে আরো বেশ কিছু এমসিকিউ সলভ করে নিই। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। খুব সহজেই তোমরা এখান থেকে এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে পারো। ম্যাথ রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাবে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, এখনই ডাউনলোড করে প্রিপারেশন শুরু করে দাও। 11টা বেজে গেছে আর আমার কিন্তু নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট। তো খুব স্পিডেই একবার দেখে নিলাম, যদিও এখনও আরেকটা ভিডিও আছে সেটা দেখা বাকি, বাট এখন আর দেখতে ইচ্ছা করছে না। তো চলো একবার অ্যাচিভার্সটা খুলে দেখি। অনেকক্ষণ ধরেই ইচ্ছা করছে যে অ্যাচিভার্সটা দেখি কী কী দিয়েছে। আর নতুন বই তো দেখতে একটু ইচ্ছা করে। এই বইটা একটু সরিয়ে রাখি। 2026-এর অ্যাচিভার্সের ইয়ার বুক। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমাকে বেরিয়েছে কিনা। এটা কিন্তু বেরিয়ে গেছে, তবে দামটা অনেকটাই বেশি আগের বছরের তুলনায়। 245 টাকা, আগের বছর মনে হয় 150 টাকা বা 175 এরকম কিছু ছিল, এক্স্যাক্ট মনে নেই। আর কী কী বিষয় আছে এখানে সব দেখি আমি এখন। আমার ইচ্ছা যে এই অ্যাচিভার্সটাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও করার, কারণ অনেকেই তোমরা জানো না যে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো, দেখবো বা জানবো। তো এই জিনিসটা আমি করছি, একবার নিজেও চোখ বুলিয়ে নিই, তার সাথে তোমাদেরকেও একবার বলবো যে কী কী ইম্পর্টেন্ট জায়গা আছে। শুরু করা যাক, আর দেরি করা যাবে না। আজকে কিন্তু আমি শুধুমাত্র হেডলাইনগুলোই, মানে কী কী টপিক আছে এখানে দেখে নিচ্ছি। আর এগুলোতে দেখলাম বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, গোটা 10-15টা হবে হয়তো, আমি গুনিনি। কিন্তু এগুলো থেকে বেঙ্গলি ইংলিশ রাইটিং বেশ সুন্দর লেখা যাবে। অনেক সুন্দর বলছি, বেশ সুন্দরভাবে লেখা আছে, সাথে বেশ কিছু ডাটা দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট আমার মনে হলো। আমি ডিটেলসে পড়িনি, এটাই পড়লাম শুধুমাত্র। বেশ ভালোভাবেই দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস দেখলাম, আরাবল্লী পর্বতমালা, খুব রিসেন্ট টপিক। সাথে এখানে আরেকটা কি দেখলাম, G20, এই যে G20 সাবমিট, এটা দেখলাম। এটা বলছিলাম। লেখাটা বেশ ভালো, আর যদি লেখাতে অ্যাড করা যায় ভালো আসবে। একটু ঠান্ডা মাথায় বসে আমিও এই জিনিসটা দেখব যে কীভাবে কাজে লাগানো যায়। এই টাইপসের লেখাগুলোই আমার খুব ভাল লাগে। আর বেশ কিছু টপিক আছে এই কটা পাতাতে যেগুলো বেশ কাজের। আর যেহেতু ডাটা বেসেস, মানে বেশ ইনফরমেশান আছে, তো সেগুলো আরও তার জন্য ভ্যালুয়েবল হয়ে যায়। আর এগুলো বিদেশ সফর আছে, একটু জানার দরকার। এগুলো পড়তে হবে, অনেকটাই সময় লাগবে, যেহেতু অনেকটা মোটা বই, পড়তে অনেক সময় লাগবে। জাস্ট আমি দেখে নিচ্ছি যে কী কী আছে। আর এই সেম জিনিসগুলোই কিন্তু প্রতি মাসেই প্রায় বলতে পারো যে অ্যাচিভার্সে দেওয়া থাকে। আর এটা সব কটা মিলিয়ে একসাথে দেওয়া আছে। যেহেতু আমি 2025-এর, এটা 26 দেওয়া, 2025-এর অ্যাচিভার্স আমি সবগুলো কালেক্ট করিনি বা নিতে পারিনি, আর পড়তেও পারিনি। তার জন্যই আমি ইয়ারবুকটা কিনেছি, নাহলে কিন্তু আমি ইয়ারবুক নিতাম না। আমার কাছে লাস্ট 4 মাসের 5 মাসের আছে, আর বাকি এখান থেকেই পড়ে নেব। যেহেতু 2025-এ মানে 2026-এর এক্সামের জন্য 2025টা পুরোটাই দরকার। আর জানি না কবে এক্সাম হবে, বাট আমি চেষ্টা করছি যতটা কারেন্ট অ্যাফেয়ার্স এই লাস্ট 6 মাস বা 1 বছরে রেডি করা যায় সেটা করার চেষ্টা করছি। আর এটা আমাকে হেল্প করবে প্রচুর। একটু দেখি, তারপরে বাকি আমার টু ডু লিস্ট থেকে বাকি কাজগুলো করব। বাইরে এখন বেশ রোদ উঠে গেছে, আর ভিতরে ঠান্ডাও করছিল, মানে ঘরে ঠান্ডাও লাগছিল, তাই বই খাতা হাতে করে নিয়েই চলে এলাম। অপশনালটা দেখবো আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দেখবো, তার জন্যই একদম বইগুলো একটু নিয়ে চলে এলাম। আজকে থেকে অপশনাল লেখা শুরু করব, তাই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো একটু দেখব। আর ছাদেই ভাবছি এখানটায় বসে পড়বো, গাছপালার সাথে পড়াশোনা করতে ভালোই লাগবে, সাথে একটু মিষ্টি রোদও খেয়ে নেবো। আর এই মিষ্টি রোদে বসে পড়াশোনা করতে বেশ ভালোই লাগবে। তো চলো একটু শতরঞ্জিটাকে পাতি, তারপরে ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু রোদটা বেশ গায়েও লাগছে। একেবারে জমিয়ে বসেছি। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই বইটা একবার প্রপার রিভিশন করব যতটুকু হয়, মানে চোখ বোলালেই এখানটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে অপশনালটা আছে। অপশনালের ক্ষেত্রে তোমরা অনেকেই বাংলা বই জানো না হয়তো, বিশেষ করে কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটা বেশ ভালো। আর
এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে। এই বইটা আমি রিভিউ করিনি, কিন্তু আমার বেশ ভাল লাগে। এটা আমি লাস্টের দিকে খুঁজে পেয়েছিলাম অনেক পরে। আর আজকে আমি যেহেতু অনেক দিন পর অপশনালটা লেখা ভাবছি লিখব, আর যেহেতু বাংলায় আমি লিখি অপশনাল, তো সেই ক্ষেত্রে এই লেখার যে একটা প্যাটার্ন সেটা এখান থেকে একটু পড়ে নিলে সুবিধা হয়। আর বাকি এই দুটো থেকে পড়ব। এখানে এটা গাছের ফুলগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একদম এদের পাশে বসেই পড়াশোনা করতে আরও বেশি ভালো লাগবে।